আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি কুয়েতের ভিসা আপডেটগুলো দিয়ে থাকি। সবার আগে সর্বশেষ যে ভিসাটা বের হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপডেট আপনাদের মাঝে দিয়ে থাকি প্রতিনিয়ত। তো সেই ধারাবাহিকতা অবলম্বন করে আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুটি কোম্পানি সম্পর্কে কথা বলবো, যে দুটি কোম্পানিতে ভিসা বের হয়েছে, শন পেপার বের হয়েছে, আমার হাতে এসে পৌঁছেছে একদম প্রমাণ সহকারে। এ টু জেড বলবো, ভিসার দাম কত, স্যালারি কত, কী ক্যাটাগরির ভিসা, আকুদ নাকি আহালি, আসলে এই ভিসাতে আসলে তারা কেমন বেনিফিট হবো এবং কত টাকা খরচ হচ্ছে, মানে এ টু জেড খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সব আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। এবং তারপরে আলোচনা করব সামনে মানে রানিং সপ্তাহে আরও কোন কোন কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছেন তার সেই বিষয়ে, এবং আপনারা মানে খুব সহজে কিভাবে ভিসা পাবেন খুবই তাড়াতাড়ি জমা দিলে, যে তাড়াতাড়ি 1, 2, 3 মাসের ভিতর যে ভিসাগুলো পাওয়া যায়, এটা কিভাবে পাওয়া যায় সেই কৌশলগুলো নিয়েও আলোচনা করব। সো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং যার যে কোনো বিষয় জানার আছে কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে শুরু করা যাক একদম প্রমাণ সহকারে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে একদম গুগল ট্রান্সলেটের মাধ্যমে শন পেপারটি নিয়ে হাজির হলাম। প্রথমে যে শন পেপারটি নিয়ে কথা বলবো, যে কোম্পানির শন পেপারটি বের হয়েছে, প্রথমে আপনাদের তারিখ বলে দিচ্ছি, কত তারিখে শন পেপারটি বের হচ্ছে। আপনাদের তারিখ একদম জুম করে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কত, 25/1/2024, মানে 25 তারিখে বের হয়েছে। আজকে হচ্ছে 28 তারিখ, গতকালকেই ভিসা বের হয়েছে, 25 তারিখে প্রুফ হয়েছে। তো এই ভাইটি যে শন পেপার পেয়েছেন, ওনার কোম্পানির নামটি আমি আপনাদের বলে দিচ্ছি। তো অসংখ্য ভাই ও বোনেরা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন কুয়েতে আসার জন্য। তো তাদের জন্য ভিডিওগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা দেখে রাখবেন কোথায় কোন জায়গায় আসলে শন পেপার বের হচ্ছে বা ভিসা বের হচ্ছে, এগুলো আপডেট কেবল কিন্তু আমি দিয়ে থাকি আপনাদের মাঝে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। আমি এই কোম্পানির নাম খুঁজে দেখলাম, এই যে এটা হলো কোম্পানির নাম। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। আরবিতে লেখা ছিল, আমি ট্রান্সলেট করে নিয়েছি বাংলাতে আপনাদের পড়ে শোনানোর জন্য। তো সেই ক্ষেত্রে এখানে কি লেখা আছে দেখুন, ইউনাইটেড এজেন্সি কুয়েত সেলস কোম্পানি। কোম্পানির নাম হলো ইউনাইটেড এজেন্সি কুয়েত সেলস কোম্পানি। এই কোম্পানিটি আসলে আপনারা অনেকেই হয়তো নাম জানেন না এই কোম্পানিটার, কারণ যে কোম্পানিটা খুব একটা বড় কোম্পানি না, তো যার কারণে অনেকেই নাম জানেন না। এখানে খাদ্য প্রক্রিয়া করা হয় বা এরা খাদ্য সরবরাহ করে থাকে। ওনাদের আন্ডার অনেক দোকানপাট বা বাকালা যেগুলো বলা হয় এদেশে, এগুলো অনেক রয়েছে। তো সেই জন্যই লোক নেয়, শ্রমিক নেওয়া হয়। যে ভাইটি পেয়েছেন তার নাম দেখেন, এই যে শ্রমিকের নাম মোহাম্মদ ফায়েজ মোল্লা। তো আরবি থেকে ট্রান্সলেট করা হয়েছে বাংলা, এই যে ইংরেজিতেও লেখা আছে এখানে দেখেন, যে ভাইটি পেয়েছেন। এই যে এখানে লেখা আছে দেখেন। তো তারপর ওনার জন্ম তারিখ লেখা আছে, যে পাসপোর্ট নাম্বারও লেখা আছে। তো তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো স্যালারি আপনাদের দেখাচ্ছি এবং পেশা দেখাচ্ছি। পেশাটা দেখাই, পেশাটা অনেক গুরুত্বপূর্ণ। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে পেশা। এখন পেশার এখানে কি লেখা আছে দেখেন, সবজি ও ফল বিক্রেতা। সবজি এবং ফল বিক্রেতার যে দোকানগুলো আছে সেই দোকানে তিনি আসতেছেন। এখানে কিন্তু সবজি আর ফল বিক্রেতা বলতে এখানে কিন্তু বাইরে যে আউটসাইডে যে বসে বা এইভাবে কিন্তু বিক্রি করতে হয় না। এখানে কিন্তু বড় জামিয়া থাকে, তার ভিতরে গিয়ে সবজি এবং ফলগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয়, রেট দেওয়া থাকে গায়ে। সেই রেটগুলো আসলে দেখে মানুষ যার যতটুকু প্রয়োজন নিয়ে ওয়েট মেশিনে ওয়েট দেয়। ওয়েট দেওয়ার লোক আলাদা আছে। আর উনি যে ভিসাটা পেয়েছেন, এটার কাজ হচ্ছে সবজিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা। তো দেখা যাচ্ছে যে আপনার স্টিকার লাগানো আছে, বেগুন কত, বেগুন ধরেন 500 পয়সা কিলো। বেগুনের ওই যে ঝুড়ি আছে ওখানে বেগুন সাজিয়ে রাখতে হবে। ফুলকপি কত, ফুলকপির ওখানে ফুলকপি রাখতে হবে। অথবা ফল আছে, ফলের ওখানে মালটা ওখানে কত টাকা কিলো লেখা আছে বা স্লিপ দিতে হবে। এইগুলোই কাজ খুব একটা জটিল কিছু না। ওখানে ক্রেতা বিক্রেতারা এসে নিজের হাতে পলিতে জিনিসগুলো উঠিয়ে নেয়।
উঠিয়ে নেওয়ার পর ওখানে শেষ হয়ে যাওয়ার পর আবার উনি আবার ওই জায়গায় মানে মালগুলো দেবেন। যারা লুলু মার্কেটের ভিসার জন্য অপেক্ষা করতেছেন, প্রায় সেম ক্যাটাগরির ভিসা হলো এইটি। লুলু মার্কেটেও দেখা যাচ্ছে ফল বা সবজি এই সাইটগুলো কিন্তু কাজ করার জন্য লোক আছে। তো আমি আপনাদের স্যালারি বলতেছি, স্যালারি কিন্তু মাসিক 100 দিনার। এখানে ডিউটি হচ্ছে 8 ঘন্টা। ডিউটির কর্মঘণ্টার কথা উল্লেখ করা নাই, আর উল্লেখ করা নেই মানেই বুঝতে হবে এটা 8 ঘন্টা। তো যদি প্লাস থাকতো কিছু 12 ঘন্টা হতো তাহলে লেখা থাকতো। তো মাসিক বেতন উনি হচ্ছে 100 দিনার পেয়েছেন। তবে এই যে ভিসাটা পেয়েছেন এটা আসলে আহালি ভিসা নাকি আকুত ভিসা এই সন পেপার দেখে আসলে বোঝা যাচ্ছে না। তো এটা আসলে আহালি নাকি আকুত ভিসা বের হওয়ার পরে বোঝা যাবে, যেহেতু সন পেপার বের হয়েছে। এই ভিসাটা যখন বের হবে তখন আমি আবার আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো। এই কোম্পানিতে যখন ভিসা দেবেন হয়তো 10 থেকে 15 দিন বা হাইস্ট হলে 20 দিনের ভিতরেই কিন্তু এই কোম্পানি ভিসা দিয়ে দেবে সন পেপারের জন্য। সো আমি আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে বিষয়গুলো যেটুকু প্রয়োজন আপনাদের সেটুকু কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো যারা নতুন সন পেপার পাবেন তারাও এই বিষয়গুলো দেখলে উপকৃত হবেন যে আমিও পেয়েছি। এটা অরিজিনাল কিনা সেটা দেখে নিতে হবে। এদের লোগো আছে দেখেন, এটা হলো কুয়েতের লোগো, জাতীয় লোগো। আর এটা হচ্ছে সন পেপার যে বের হয় সেটা প্রত্যেকটাতেই লোগো থাকে। এখানে কোম্পানির কোনো লোগো ইউজ করে নাই, মানে নির্দিষ্ট কোনো তাদের তেমন কোনো লোগো নেই মনে হয় আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে আরও একটি এগ্রিমেন্ট লেটার নিয়ে হাজির হলাম আলদানা কোম্পানির। আসলে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আলদানা কোম্পানিতে বারবার ভিসা বের হচ্ছে কেন। আলদানা কোম্পানিতে আরও একটি চমক দিয়েছেন গত 23 তারিখে। আপনারা তারিখটা দেখেন, তারিখটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন একদম প্রমাণ সহকারে দেখেন 23 তারিখে বের হয়েছে, গত সপ্তাহে বের হয়েছে। আজকে হচ্ছে 28 তারিখ। তো ওই ভাইটির বা পেপারস বের হতে কোম্পানি থেকে 2-1 দিন সময় লাগে, যার কারণে আসতে একটু লেট হয়েছে। আমার কাছে কালকে রাত্রেই এসেছে। সো আপনি দেখেন এখানে কিন্তু আলদানা কোম্পানি 23 তারিখে বের হয়েছে। এখানে কিন্তু আলদানা কোম্পানি কি করতেছে, একসাথে মনে করেন সব ভিসা ওনারা দিচ্ছে না, একসাথে সব এগ্রিমেন্ট লেটার দিচ্ছে না। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে 50টা, 100টা, 200টা, 300টা একসাথে দিয়ে দেয়। কিন্তু ওনারা করতেছে কি, এক একটা ক্যাটাগরি অনুযায়ী 15, 20টা, 30টা যে কয়টা করে ওই ক্যাটাগরির লোক নেবে সেই ভিসাগুলো দিচ্ছে। এটা অনেক ভালো একটি সিদ্ধান্ত বা সুন্দর একটা প্রক্রিয়া করেছেন। আমি কিন্তু আলদানা কোম্পানির আগে এগ্রিমেন্ট লেটারগুলো আপনাদের পড়ে শুনিয়েছি যথারীতি। তো যার কারণে এটা খুবই সংক্ষিপ্তভাবে বলবো। এটা আসলে এখানে একটি বিষয় আমি আপনাদের তাও পড়ে শোনাই, যেহেতু যারা নতুন আসবেন তারা বিষয়টি বুঝতে পারবেন। দেখেন এখানে কি লেখা আছে। এই কোম্পানিটির সাথে আলদানা ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি কুয়েতের রেসিডেন্সি ডিপার্টমেন্ট থেকে শ্রম মন্ত্রণালয়ের ভিসা প্রাপ্ত হয়েছে। নিচে দেওয়া বিশদ বিবরণ অনুযায়ী বাংলাদেশি কর্মী নিয়োগ সংযুক্ত তালিকা। বাংলাদেশি থেকে কর্মী নিয়োগ করা হয়েছে, এখানে সংযুক্ত তালিকা দেওয়া হয়েছে। দেখেন যে ভাইটি পেয়েছেন তার নাম এমডি জাহিদ, মানে আমার নামের নাম। যাই হোক, লাকি ম্যান। তো তারপর পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে দেখেন এখানে কাজের বিবরণ দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ। কাজের শিরোনাম, মানে উনি কী কাজে আসতেছেন, ড্রাইভিং ভিসাতে আসতেছেন। তো উনি ড্রাইভিং ভিসাতে আসতেছেন আলদানা কোম্পানি। কিছুদিন আগে কিন্তু স্টোরের ভিসা বের হয়েছিল, ওইটা কিন্তু আমি আপনাদের মাঝে রিভিউ দিয়েছিলাম। আর লাইট ড্রাইভার হিসাবে কিন্তু কিছুদিন আগে ভিসা বের হয়েছে আলদানা কোম্পানিতে 160 কেডি স্যালারি হিসাবে। কিন্তু এবার যেটা বের হয়েছে এটা লাইট ড্রাইভার না, এটা হচ্ছে ড্রাইভিং, সরাসরি ড্রাইভিং। ওর যে কোনো গাড়ি চালাতে হতে পারে। তো তারপরে দেখেন স্যালারিটা সবচেয়ে চমক। কুয়েতের বুকে এখন আলদানা কোম্পানি যে ভিসাগুলো দিচ্ছে এগুলো একটা চমকই, চমক ছাড়া কি বলবেন আর। যেখানে 75 কেডি স্যালারির জন্য মানে পাসপোর্ট জমা দিয়ে আপনারা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মাত্র 2 মাসের ভিতরে কিন্তু এই মানে এগ্রিমেন্ট লেটারটা বের হয়েছে। আমি কথা বলেছিলাম যে ভাই এই সন পেপারটি মানে এগ্রিমেন্ট লেটারটি পেয়েছেন, ওনাকে জিজ্ঞেস করছিলাম আসলে কত দিনের ভিতরে পেয়েছেন। উনি বলেছেন 2 মাসের ভিতরে জমা দিয়েছিলাম, পেয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু লাকি বলা যায়। অন্যান্য পার্সনরা যেখানে অনেক দিন ধরে জমা দিয়েও পাচ্ছে না, ভাইটি 2 মাসের ভিতর পেয়ে যাচ্ছে। আর এই কোম্পানিতে সবচেয়ে বেশি বর্তমানে ভিসা বের হচ্ছে। তো তারপরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা কী কী সুযোগ সুবিধা পাবেন এই ভিসাতে, এইগুলো বলে দিচ্ছি একদম প্রমাণ সহকারে।
আমি এইটুকু একসাথে জুম করে মানে আপনাদের মার্কিং করে দেখাচ্ছি। আমি এটুকু পড়ে শোনাবো আপনাদের। কর্মসংস্থান সময়কাল 11 মাস, মানে 1 মাস ছুটি বছরে। কর্মসংস্থানের জায়গা কুয়েত, এই যে 1 মাস ছুটি আছে সেটা লিখছে। তারপরে খাবার কোম্পানি বহন করবে, বাসস্থান কোম্পানি বহন করবে, চিকিৎসা কোম্পানি বহন করবে চুক্তি অনুযায়ী। তারপরে সুবিধা আছে 30 দিনের বেতন পেইড কোম্পানি, মানে যদি আপনি 1 বছরের ছুটিতে যান 1 বছর পরে, তাহলে যে 1 মাসের ছুটিতে যাবেন সেটাতে কোম্পানি বেতন পেইড করবে। আর যদি এর চেয়ে বেশি আপনি সময় কাটান তাহলে সেক্ষেত্রে ওই মাসের বেতন আপনাকে দেওয়া হবে না। যদি 2 বছর পরে যান তাহলে 80 দিনের মতো ছুটি পাবেন। সাধারণত 1 বছর পরে কেউ যায় না, প্রথমে 2 বছর পরে যায়। তো তারপরে দেখেন এখানে একটা কথা লিখেছেন, কর্মঘণ্টা 8 আওয়ার। এখানে লেখা আছে সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন 1 দিন ছুটি আছে। এখন শুক্রবার না কিবার ছুটি এটা এখানে উল্লেখ করা নেই। তবে এই দেখেন মাসে 26 দিন ডিউটি করতে হবে, আর 4 ঘন্টা সময়ের সাথে প্রতিদিন। এখানে এই বিষয়টি আসলে এগ্রিমেন্ট লেটার আলদানা কোম্পানি যেভাবে দেয় খুবই ক্লিয়ার কাট, একদম ওনারা চুক্তিটা খুবই সুন্দরভাবে করেন এবং সব কিছু ক্লিয়ার কাট বলে দেন, কোনো ধোঁয়াশা রাখেন না। এখানে দেখেন 4 ঘন্টা যে ওনাকে ওভার টাইম করতে হবে এটা কিন্তু ওনারা বলে দিয়েছেন, মানে 4 ঘন্টা ওভার টাইম সহ ওনার বেতন হলো 120 কেডি, তার মানে 12 ঘন্টায় উনি 120 কেডি বা 120 দিনের স্যালারি পাবেন। আর বর্তমান টাকার রেট অনুযায়ী 120 দিনের কত আসে 400 টাকা করে হিসাব করে দেখেন। সরি, আসলে 120 দিনের নয়, 220 দিনার। তো 220 দিনের সমান বাংলাদেশি টাকায় বর্তমান 88,000 টাকা আসে। তো আপনারা যারা আসতেছেন বা যারা এই কোম্পানির ভিসা পান নাই বা যে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি 88,000 টাকা স্যালারি পাবেন এসে প্রথম মাস থেকেই। আর যারা এই কোম্পানি সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যেও বলতেছি, আপনারা যদি পারেন এই কোম্পানিতে যোগাযোগ করে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করেন। বা কুয়েতে যদি কোনো পরিচিত লোক থাকে আপনারা তাদেরও বলেন যে আলদানা কোম্পানিতে আমার পাসপোর্টটা জমা দিয়ে দিন। শুধু জমা দিয়ে ফেলে রাখুন, এই বছর না হলে সামনে বছর হোক, যেদিন হয়। মনে করেন যে যদি হয়ে যায় আল্লাহর রহমতে আপনার ভাগ্য খুলে যাবে। আর আলদানা কোম্পানিতে যারা আসতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এখানে আলদানা কোম্পানির 2 রকম কন্ট্রাক্ট থাকে। সেটা হচ্ছে, একটি হচ্ছে বিগ কন্ট্রাক্ট, 3 বছর মেয়াদে কন্ট্রাক্ট থাকে, সেটা মেয়াদ বৃদ্ধি করা যায় পরবর্তী টাইমে। আপনি 3 বছরের সাথে সমন্বয় করে আপনি যতদিন ইচ্ছা কুয়েতে থাকতে পারবেন অথবা বাইরে যেতে পারবেন। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আলদানা কোম্পানিতে কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট থাকে, অনেক 1 বছরের কন্ট্রাক্ট থাকে। সেই 1 বছরের কন্ট্রাক্টে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছর পরে দেশে চলে যেতে হবে, আপনি কিন্তু এখানে থাকতে পারবেন না। দালাল বা এজেন্সি যদি বলে আপনাকে যে 1 বছর পরে আপনাকে অন্য কোনো কোম্পানিতে ম্যানেজ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হবে না কুয়েতে। খুবই কঠিন পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু একটা লসের ভিতর চলে যাবেন। সো আপনারা যখন ভিসা নেবেন আলদানা কোম্পানিতে একদম ক্লিয়ার কাট দালাল বা এজেন্সির সাথে কথা বলে নেবেন যেটা ভিসার মেয়াদ কতদিন বা হ্যান ত্যান, এটা কত বছর থাকা যাবে, মানে A to Z আপনারা খুলে নেবেন বিষয়টা। যদি বলে যে 1 বছরের কন্ট্রাক্ট আছে পরবর্তী আমরা মেয়াদ বৃদ্ধি করে দেবো, এটা বিশ্বাসযোগ্য না। এটা বলে আপনার থেকে টাকা বেশি নেবে শুধু। যেটা 1 বছর মেয়াদে আপনারা আসবেন সেটা কিন্তু ভিসার দাম অনেক কম, আর যেটা 3 বছর মেয়াদে লং টাইমে আসবেন সেটার ভিসার দাম মোটামুটি 6 লাখ, 5 লাখ থেকে 6 লাখের মধ্যে লাগার সম্ভাবনা বেশি। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই যারা ভিডিওটি দেখতেছেন। তো আরও অনেকগুলো কোম্পানির এই সপ্তাহে শর্ট পেপার বের হওয়ার সম্ভাবনা আছে। তার ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি থেকে কিছু শর্ট পেপার এই সপ্তাহে বের হওয়ার কথা আছে। তার ক্লিনার কোম্পানিগুলোর মধ্যে কিছু সম্ভাবনা আছে, কিছু কোম্পানির সম্ভাবনা আছে। আসলে এগুলো কোম্পানি নিয়ে আসলে সম্ভাবনা আছে বলাটা একটু মুশকিল, কারণ কি তাদের সাথে ফোনে কথা বললে যেটা ক্লিনার কোম্পানিগুলো তারা ঠিকই বলে যে এই মাসের ভিতর হয়ে যাবে, একদম 100% শিওর, কিন্তু হয় না। তো যার কারণে অগ্রিম তেমন কোনো কথা বলবো না। তবে কিছু কোম্পানির সম্ভাবনা আছে, তানজিবকো কোম্পানি যদি এগ্রিমেন্ট লেটার যদি তাদের যে বলদিয়া কন্ট্রাক্টটা হয় যদি এই সপ্তাহের মধ্যে হয়ে যায় তাহলে হয়তো লামানা ফেলে এই সপ্তাহের মধ্যে একটা শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে। ইউএফএম কোম্পানির সম্ভাবনা আছে, জিএম কোম্পানির সম্ভাবনা নেই, জিএম কোম্পানির সামনে মাসে বের হওয়ার সম্ভাবনা আছে। তো আরও যারা অন্যান্য কোম্পানিতে জমা দিচ্ছেন যেমন ন্যাশনাল কোম্পানিতে কিন্তু এই মাসে আর শন পেপার হচ্ছে না, এখন সামনের মাসে হবে কিনা এটাও নিশ্চিত নাই।
তো বর্তমান পরিস্থিতিতে ওয়েলাল নসিব কোম্পানিতেও কিন্তু এই সপ্তাহে হবে না, সামনের মাসে হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে যদি বলা যায় আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে গেলে আপনাদের দেখতে একটু কষ্ট হয়। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে যদি আপনাদের যদি বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আবারও আপডেট লাগে ক্লিনার ভিসাগুলোর, আমি দিয়ে দেবো। তবে তথ্য সংরক্ষণ করতে হবে, এই সপ্তাহে আমি আবার নতুন করে তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে ক্লিনার ভিসাগুলোর আপডেট A to Z দিয়ে দেবো। তবে দেখা যাক, এটা যেহেতু মাসের শেষে যেহেতু চলে এসেছি, এই সময় কিছু শন পেপার আরও বের হবে আশা করি কিছু কোম্পানিতে। আর সেগুলো জানার জন্য প্রতিনিয়ত চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।